বন্ধুরা, তোমাদের একটা গল্প বলি। গল্পটা আমার এই কিছুদিন আগে লেখা। সেটা হচ্ছে তান্ত্রিক শিবানন্দ। ঠিক আছে, এক ডোমের কাহিনী। বংশানুক্রমে তারা মৃত মানুষের সৎকার করে আসছে এবং এই সৎকারের মাধ্যমে তারা জীবন সম্পর্কে একটা তাদের সম্যক ধারণা হয়েছে যে অনিত্য এই জীবন, যার যতই প্রাচুর্য থাকুক কেউ কিচ্ছু সঙ্গে নিয়ে যায় না। নিজে একজন মানুষ হয়েও মানুষের সৎকার করে, প্রয়োজনে সেই শবের উপর আঘাতও করতে হয়। 5 বছর বয়সে বাবার হাত ধরে মর্গে আসে ছোট। তার একটা গালভরা নাম আছে, পঞ্চানন। বাবার নাম শিবানন্দ। শিবানন্দ থেকে হয়েছে শিবা। শিবা যখন বাবার হাত ধরে তারাপীঠ শ্মশানে আসে তখন সেও পঞ্চুর মতো। খুব ভয় লাগতো, আর বাবা চিৎকার করে মায়ের নাম নিত, জয় মা তারা। সাধক বামা খ্যাপার সেই কুঠিয়া তখনও ছিল। রাতের শ্মশান ভয়ঙ্কর, গরিব দেশ, সবার জ্বালানির খরচ বইবার তো ক্ষমতা ছিল না। আধপোড়া শরীর মাটিতে কবর দিত। শিবা তাকিয়ে দেখে ভূত প্রেত ভর্তি মহাশ্মশানকে। পায়ে নরম কি একটা ঠেকে। ও বাবা বলে চিৎকার করে ওঠে। বাবা বলে, ভয় পাচ্ছিস? গরিব ঘরের লাশ রে, সেটা পোড়াতে পারিনি বাবা, গোড় দিয়েছি। শিয়ালে টানাটানি করেছে, তাই কিছুটা বেরিয়ে পড়েছে। পঞ্চু তাকে আবার মাটি চাপা দেয়। এইভাবেই বড় হয়ে ওঠে শিবা। হয় বাবার হাতের লাঠি। অত্যধিক কারণ সেবন করে বাবা অসুস্থ হয়ে পড়েন। দায়িত্ব বর্তায় শিবানন্দের উপর। শিবার বয়স 50 ছাড়িয়েছে। বাবা দেহত্যাগ করেছেন। তারাপীঠে অনেক অনেক উন্নতি হয়েছে। অত বড় মহাশ্মশান দ্বারকা নদীর ধারে, বাড়ি ঘরের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় শ্মশান অনেক সংকীর্ণ হয়ে পড়েছে। ভোজবাজি চালাকি সর্বত্র। সবার হাতে বড় বড় ফোন। বেশি পয়সা দিলে আগে দর্শন হয়। যারা দূর দূরান্ত থেকে এসে লাইনে দাঁড়ায় তাদের মধ্যে বিরক্তিটা বাড়ে। তবু অনেক অন্যায় সহ্য করেও মানুষ এই সিদ্ধপীঠে আসে। যখন দর্শন হয় সব ভুলে যায়। শিবার একটি মেয়ে ছিল, সে ছিল ক্ষণজন্ম। সেই মেয়ের কথা এখনো ভুলতে পারে না সে। বহু আগে পাণ্ডাদের বাড়িতেই লোকেরা রাত্রিবাস করত, সামান্য অর্থের বিনিময়ে। এখন তো বিশাল বিশাল অত্যাধুনিক লজে ছেয়ে গেছে। তাতেও চলে নানান অপকর্ম। মানুষ সব জানে, তবু আসে মায়ের টানে। সব সৎকার না থাকলেও শিবা এসে বসে থাকে শ্মশানে। সাধুদের সাথে নানান আধ্যাত্মিক কথা হয়। এত মানুষ সৎকার করে মৃত্যুর জন্য অপেক্ষা করে সে। তার পিছুটার নেই, সে নিঃসঙ্গ। কিন্তু সে বিশেষ কিছু ক্ষমতা অর্জন করেছে। হাওয়া বাতাস লাগা, ভূত ছাড়ানো, এসব প্রক্রিয়ার জন্য বহু মানুষ আসেন। এই বয়সে তিনি অঘরী সাধুর কাছ থেকে দীক্ষা নিয়ে এইসব সাধনালব্ধ বিভূতি অর্জন করেছেন। একদিন সকালবেলা অল্প বয়সী স্বামী স্ত্রী এসেছে তারামাকে দর্শন করতে। টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছে, লম্বা লাইন। খুব ধীরে ধীরে এগোচ্ছে। শিবা ডোম বসে আছে ঘাটের কাছে। মেয়েটি তার স্বামীকে বলছে, জানো, ওই সাধু বাবা আমার খুব চেনা চেনা লাগছে। প্রথমবার তো তারাপীঠ দর্শনে এলে, ওনাকে চিনেও ফেললে? উনি তো তোমায় দেখছেন না, উনি অন্য জগতে আছেন। তুমি আমার লাইনটা রেখো, আমি আসছি। মেয়েটি খুব দ্রুত হাঁটছে, স্বামীও তার পিছনে। মেয়েটি শিবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা ভালো আছো? কে মা তুমি? তার আমাকে দর্শন করতে এসেছো? বাবা, আমি তোমার মেয়ে শান্তি। শান্তি শুনেই উনি চমকে ওঠেন এবং চোখ খোলেন।
আশপাশের মানুষজনও তাকাতে থাকে, দাঁড়িয়েও যায়। মেয়েটির স্বামী পড়ে বিপাকে। চলো, তোমায় পুজো দিতে হবে না, বাড়ি চলো। সে কি, তোমরা মা তারার কাছে এসে পুজো না দিয়ে চলে যাবে? বাবা, বাড়ি চলো। মা কোথায়? মাকে দেখবো। মারে, তোর কোথাও ভুল হচ্ছে। আমার মায়ের নাম ছিল বাসন্তী। নদীর এপারেই আমাদের বাড়ি। 12 মাসই কাঁঠাল গাছ, খাজা কাঁঠাল। শিবা ছেলেটির দিকে তাকিয়ে বলল, ও তো সব ঠিক বলছে। আমার একটি কন্যা সন্তান ছিল, যার নাম ছিল শান্তি। 6 বছর বয়সে বাহ্যবমি হওয়ায় সে মারা যায়। তারপর থেকে আমি শ্মশানবাসী হয়েছি বাবা। বাবা, বাড়ি চলো। তারপর তিনজনে একটা পাকা একতলা বাড়ির সামনে দাঁড়ায়। মেয়েটি বড় বড় চোখ তুলে জিজ্ঞাসা করে, এটা তো নয়? আমাদের মাটির বাড়ি ছিল, ওই তো পিছনে পুকুরটা রয়েছে। এই কন্যা আমার, মৃত কন্যা সন্তান।